আসসালামু আলাইকুম। বোর্ডে একটা এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা মূলত পার্টস অফ স্পিচ রিলেটেড একটা এমসিকিউ। কেন দেখেন, প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য প্ল্যান্টস। তারপর আপনাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, অর্থাৎ এখানে যে ওয়াটারটা আছে এই ওয়ার্ডটাকে এখানে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে এই ওয়াটারটা মূলত কি। এখানে মূলত কি বলে চারটা অপশন দেওয়া আছে। আপনি দেখেন চারটা অপশন কি, অপশন এ ভার্ব, বি অ্যাডভার্ব, সি নাউন, ডি অ্যাডজেক্টিভ। অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8টা পার্ট আছে তার মধ্যে চারটা কিন্তু কি অপশনে দেওয়া আছে। চারটা পার্টের নাম অপশনে দেওয়া আছে। সো ডেফিনেটলি এটা একটা পার্টস অফ স্পিচ রিলেটেড এমসিকিউ। এখন এখানে আপনার এই ওয়াটারওয়ার্ডটা কি এটা বোঝার আগে আমি যদি বলি যে এই বাক্যটা বাংলা কি। এই বাক্যটা বাংলা হচ্ছে গাছগুলোতে পানি দাও অথবা গাছে পানি দাও। প্ল্যান্টস শব্দটা এই শব্দটা গাছপালা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, চারা গাছ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ধরুন বাড়িতে কিংবা বাগানে অনেকগুলো গাছ আছে, ছোট বড় অনেকগুলো গাছ আছে, যেখানে চারা গাছও আছে, বড় গাছও আছে, মাঝারি গাছও আছে। ছোট বড় সব ধরনের গাছ বোঝানোর জন্য কিন্তু কি এই প্ল্যান্টস ওয়ার্ডটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, গাছগুলোতে পানি দাও। এখানে এই ওয়াটার শব্দটা দ্বারা যদি পানি বুঝাতো, শুধুমাত্র পানি বুঝাতো, তাহলে আমি নাউন বলতাম। নাউন বলতাম। কিন্তু এখানে এই ওয়াটার শব্দটা দ্বারা বোঝাচ্ছে পানি দেওয়া। অর্থাৎ এখানে এই ওয়ার্ডটা পানি দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একটা ক্রিয়া বোঝাচ্ছে, যেহেতু বোঝাচ্ছে তো সেটা ডেফিনেটলি কি হবে, ভার্ব। অর্থাৎ অপশন এ রাইট আনসার, অপশন এ কারেক্ট আনসার। এটা হবে ভার্ব। অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে এই ওয়াটারটা যে সবসময় নাউন হবে এমন কোনো কথা নেই। এই ওয়াটারটা নাউন হতে পারে, আপনার এই ওয়াটারটা আপনার ভার্ব হতে পারে। এই ওয়াটারওয়ার্ড নিয়ে কিন্তু কি আমার আরেকটা আলোচনা আছে, যদি সুযোগ হয় দেখে আসতে পারেন। তবে আজকে যারা ওই আলোচনাটা দেখেছেন তারা এটা ইজিলি পারবেন। আর তাছাড়া একটা কথা বলি, অনেকেই এটা পারেন, আবার সেটা ভালো বুঝাতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যেখানে যদি ওয়াটার অর্থ পানি হয় তাহলে নাউন, কিন্তু যদি বলা হয় যে ওয়াটার অর্থ কি পানি দেওয়া হয় তাহলে এটা ভার্ব। এবার আসলে এটা বোনাস। এখন যদি আপনাকে বলা হয় হোয়াট আর দ্য প্ল্যান্টস, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লেমেটরি? তাহলে উত্তর হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ গাছে পানি দাও এটা দ্বারা একটা আদেশ বোঝাচ্ছে। তো যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়, আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয়, সেই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে এই বাক্যটা দ্বারা আপনাকে একটা আদেশে বোঝানো হচ্ছে। ওয়াটার দ্য প্ল্যান্টস, গাছে পানি দাও, আপনাকে একটা কি আদেশে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো যেহেতু একটা আদেশ বোঝানো হচ্ছে এবং যদি এটাকে আপনি অনুরোধ হিসাবেও ধরেন, তাও হচ্ছে ইম্পারেটিভ। কেন? আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ এগুলো যে বাক্য থাকে ওই বাক্যটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমত এখানে যদি আমি জাস্ট ওয়াটারটা নিয়ে বলি এটা ভার্ব, আর যদি পুরো সেন্টেন্সটা নিয়ে বলি তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এতটুকুই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।